নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব নতুন একটি অলংকার নিয়ে, সেটি হচ্ছে আদ্যানুপ্রাস। এই আদ্যানুপ্রাস অলংকারটি কিরকম দেখুন, যে কবিতার পরপর দুটি চরণের বা পদের বা পর্বের এই বিষয়গুলো, এই যে চরণ, পদ, পর্ব, এগুলো আমি ছন্দ শিখে আনন্দে এই যে ভিডিও আমি পূর্বে দিয়েছি সেখানে এ ব্যাপারে বিস্তৃত আলোচনা করেছি, সেখানে এই ব্যাপারটা বলা হয়েছে। তো এখানে তাহলে এই যে কবিতার পরপর দুটি চরণের বা পর্বের বা পদের আদিতে একই রকম ধ্বনিগুচ্ছের শ্রুতিমধুর সমাবেশ হলে হবে আদ্যানুপ্রাস অলংকার। প্রথম উদাহরণটি লক্ষ্য করুন। বড় কথা শুনি বড় কথা কই, জড়ো করে নিয়ে পড়ি বড় বই। এই যে প্রথম চরণে বড় আছে, দ্বিতীয় চরণে জড়ো আছে। এখানে এই অড় এই ধ্বনিগুচ্ছের পুনরাবৃত্তি হচ্ছে আদিতে, চরণের আদিতে। হ্যাঁ, অড় আমি এখানেই লিখে দিচ্ছি। এই যে ধ্বনিগুচ্ছ, এই ধ্বনিগুচ্ছ বড়, জড়ো, তাহলে এই অড় এই ধ্বনিগুচ্ছ কোথায় আমরা দেখতে পাচ্ছি পুনরাবৃত্তি হচ্ছে? চরণের আদিতে। সে কারণে এটি হচ্ছে কি আদ্যানুপ্রাস। আবার পদের আদিতে দেখুন, এখানে বড় আছে, এই পর্যন্ত একটি পদ, এই পর্যন্ত একটি পদ, পদকে আমরা এইভাবে চিহ্নিত করি। তাহলে এখানে এই যে বড় আর এই যে বড় পদের আদিতে রয়েছে, আমি সংজ্ঞাতে তো তাই বললাম যে চরণের বা পদের বা পর্বের আদিতে একই রকম ধ্বনিগুচ্ছের পুনরাবৃত্তি হলে তবেই আদ্যানুপ্রাস হবে। আর দ্বিতীয় উদাহরণটিতে লক্ষ্য করুন, নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি। এই যে দুটি পর্ব, নিত্য তোমায় চিত্ত ভরিয়া, এই যে দাগ করে দিয়েছি দেখুন, নিত্য আর চিত্ত, এখানে যে ধ্বনিগুচ্ছটি আমরা পাই সেটি কি? ইত্ত। এই ইত্ত ধ্বনিগুচ্ছের পুনরাবৃত্তি দেখছি কোথায়? না, চরণের মধ্যে যে আমরা পর্বটি পেয়েছি, এই একটি পর্ব আর এই পর্ব, পরপর দুটি পর্বে আদিতে এই ইত্ত ধ্বনিগুচ্ছের পুনরাবৃত্তি হলো, সেজন্য একে আমরা বলবো কি আদ্যানুপ্রাস অলংকার। আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।